নিশ্চয়ই একটা ঘটনা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন। সেটা হচ্ছে যে তুরাগ নদের তুরাগ নদীর পানি রক্তে লাল হয়ে গেছে। কেন? সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীদেরকে কেটে কুচি কুচি করে ফেলে দেওয়া হচ্ছে এবং তাদের রক্তে পুরো নদীর পানি লাল হয়ে গেছে। তার প্রমাণ 7টা লাশ ভাসছে এবং এদেরকে ধরে মেরে ফেলছে বিএনপি জামাতের নেতাকর্মীরা। এই প্রচার বেশ এমনভাবে ছড়িয়েছে, একজন বিশিষ্ট সাংবাদিক, আমি নাম বললাম না, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, ভাই শুনছেন নাকি কি হচ্ছে তুরাগ নদীতে? এইভাবে মেরে মেরে লাশ ফেলে দিচ্ছে। বললাম, ভাই এটা কোথায় পেয়েছেন? ওই যে ফেসবুকে দেখলাম। তারপর কি বললো, আজকের কণ্ঠ। বললাম, ভাই আজকের কণ্ঠ এটা আমি জানি না এরকম কোনো পত্রিকার নাম। এখন তো অনলাইনে অনেক পত্রিকা এক রাতারাতি তৈরি করা যায়। তো যাই হোক, আমি বললাম যে বাংলাদেশের নিবন্ধিত প্রথম সারির কোনো গণমাধ্যম বা টেলিভিশন রিপোর্টে দেখেছেন? বলে দেখেন। আমি বলছি, তাহলে এগুলি অপপ্রচার বা কিছু ঘটনা হয়তো অন্য একটা ঘটনা এটার সাথে জোড়া দিয়ে প্রচার করা হয়েছে। আজকে বাংলাদেশ পুলিশ একটা ফর্মালি বিবৃতি দিয়ে তারা বলছে যে এটা টোটালি একটা অপপ্রচার এবং এটাতে কান না দেওয়ার জন্য তুরাগে আওয়ামী লীগের 7 জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন পুলিশ বলেছে। প্রথম আলো একটা অনুসন্ধান করেছে, তাতে মোহাম্মদ সুমন নামে একজনের নাম পেয়েছে। তারপরে আরেকজন হচ্ছে আরিফ, আর একজন হচ্ছে রনি মোল্লা। এই 3 জন মারা গেছে। তাদের বলা হচ্ছে 2 দিনে 3টা লাশ পাওয়া গেছে। হ্যাঁ, কিন্তু এরা আওয়ামী লীগ ছাত্রলীগ রাজনীতির সাথে জড়িত এরকম কোনো আলামত পাওয়া যায়নি। শুধুমাত্র সুমনের বয়স 17, তার ফেসবুক ঘেটে দেখা গেছে যে কিছু আওয়ামী লীগের কর্মসূচি আপলোড করা আছে, কিন্তু সে রাজনীতিতে যুক্ত, ছাত্রলীগের সাথে সক্রিয়ভাবে এরকম কোনো আলামত পাওয়া যায়নি। একজন মানসিক বিকারগ্রস্ত, তার নাম বলা হচ্ছে রনি মোল্লা, গোসল করতে যেয়ে সে মারা গেছে। রনির মানসিক রোগী, সে একটা হোটেলে কাজ করতো এরকম। আরেকজন হচ্ছে আরিফ, তুরাগ থানার রানাভোলা এলাকার বাসিন্দা, কিন্তু কোনো রাজনীতির সাথে তার সম্পৃক্ততার কথা বলা হয়নি। সে সাঁতার খুব ভালো কাটতে পারতো না। আরিফ সাঁতার কাটতে না পারার কারণে 2 দিনে 3 জন মারা গেছে। এইটা সাথে একেবারে এমন কোনো ভিডিও, এমন কোনো ছবি, স্থিরচিত্র, ভিডিও চিত্র কোনো কিছুতেই প্রমাণ হয়নি যে মানে স্থানীয় বিএনপি বা জামাত 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো মিছিলে হামলা চালিয়ে তাদেরকে ধরে নিয়ে তুরাগ নদীতে ভাসায় দিয়েছে, এরকম কিছু প্রমাণ হয়নি বা কোনো মানে তথ্যচিত্র, ভিডিও চিত্র কোনো কিছুই নেই। শুধুমাত্র বারে বারে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একাধারে প্রচার চালাচ্ছে। দেখলাম যে জাহাঙ্গীর আলম, সাবেক মেয়র গাজীপুরের, তার একটা বয়ান দেখলাম। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, তারও একটা বক্তব্য দেখলাম। এইসব বক্তব্যের মধ্য দিয়ে তারা এটাকে শোরগোল তোলার চেষ্টা করছে, কিন্তু বাস্তবে যারা অনুসন্ধান করেছে, সরেজমিন প্রতিবেদন করেছে, তদন্ত করেছে, তাদের এই সমস্ত রিপোর্ট থেকে কোনোভাবেই এটা বের হয়ে আসেনি। এখন বলা যেতে পারে যে তাহলে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন না, কেউ প্রকাশ করতে সাহস পায়নি। কিন্তু বাংলাদেশের ঘটনাবলী নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যথেষ্ট সোচ্চার, সক্রিয়। বাংলাদেশে কোনো গণমাধ্যমে প্রকাশ না পেলেও এখানকার তাদের নানান সোর্স আছে, তাদের সূত্র থেকেও কিন্তু কোনো আন্তর্জাতিক গণমাধ্যমেও
এমন কোনো রিপোর্ট আসেনি যে আওয়ামী লীগ ছাত্রলীগের 7 জন নেতাকর্মীকে মেরে ভাসায় দিয়েছে এবং তুরাগ নদী একদম রক্তে লাল হয়ে গেছে, এরকম কোনো খবর। আওয়ামী লীগ ছাত্রলীগ এদের উৎস এবং কিছু গুজববাজদের প্রচারণা ছাড়া বাস্তবে এর কোনো ভিত্তি কেউই প্রমাণ করতে পারেনি বা সত্য এরকম কথা কেউ বলতে পারেনি। দর্শক।